তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো তো বন্ধুরা, এই জায়গাটা কি তোমরা চিনতে পেরেছো? হ্যাঁ, ঠিকই ভেবেছো, এটা হচ্ছে রথবাড়ি। আর রথবাড়ি ফ্লাইওভারের ওপরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো এখান দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখো, তোমাদের পরিবারের সঙ্গে যখন আমি একবার জয়েন্ট হয়েছি, তো আমার জীবনের ভালো মন্দ সব কিছুই কিন্তু বলার চেষ্টা করব তোমাদের কাছে। এমনটা করব না যে ভালোটা বলবো আর খারাপটা শেয়ার করব না, সেরকমটা নয়। আমার জীবনে যা ঘটবে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো তোমরা অনেকেই জানো হয়তো আমি মালদাতে থাকি, কিন্তু এখানেই আমার বাড়ি না। তো আমি এখানে 2 বছর ধরে আছি বাচ্চাদের পড়াশোনার জন্য। তো কয়েকদিন বাদে কিন্তু আমি বাড়ি চলে যাব। তো মনটা আমার না খুব খারাপ লাগছে। এই 2 বছর ধরে মালদা আছি আর মালদা শহরটাকে না খুবই ভালোবেসে ফেলেছি, খুবই একটা মায়া পড়ে গেছে। তো সত্যি কথা বলতে মালদা শহর না আমাকে অনেক কিছু দিয়েছে, জানো তো। অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে শিখেছি। এমন জিনিস আছে যা কোনো দিন দেখিনি, করিনি, সেসব কিন্তু আমি নিজে করেছি। কথায় বলে না যে শেখার কোনো বয়স হয় না আর শেখার কোনো শেষ নেই। তো সেই রকমই সব কিছু তো আর শেখা সম্ভব না। তো যতটুকু আমি শিখতে পেরেছি, আমি মনে করি আমার কাছে এইটুকুই অনেক। আমি মালদা জেলাতে থাকি ঠিকই, কিন্তু মালদা জেলাতে থাকা আর মালদা শহরে থাকার মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স, এটা আমি বুঝতে পেরেছি। আমি বাড়িতে থাকলে আমার মনে হয় আমি এত কিছু শিখতে জানতে পারতাম না। তো এখানে এসে এত কিছু আমি জানতে পেরেছি, শিখতে পেরেছি, এটা ভেবে না আমার খুবই ভালো লাগছে। তো মালদা তো আসা যাওয়া চলতেই থাকবে, যেহেতু মেয়ে পড়বে মালদাতে। তো মনটা খুবই খারাপ লাগছে, আবার বাড়ি যাওয়ার কথা ভেবেও কিন্তু মনটা ভালো লাগছে। তাই তোমাদের কাছে এই কথাগুলো শেয়ার করলাম। এখন মনটা একটু হালকা হবে। তো আরও অনেক কিছু আছে ভালো মন্দ কথা, তো সব বলা তো আর সম্ভব না, বলো। তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো, আর তোমাদের পাশে থাকার আমি চেষ্টা করব। বাই। ভালো।